শীতের এই সময়ে পিঠা খেতে কার না ভালো লাগে, তাই আবারও চলে এলাম পিঠাপ্রেমীদের জন্য মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দুটো পিঠার রেসিপি নিয়ে একই সময় একই ভিডিওতে। প্রথম রেসিপিটি হচ্ছে মুন্সিগঞ্জ অঞ্চলের হারিয়ে যাওয়া দোল্লা পিঠা। এই পিঠাটি এখন আর তেমন একটা তৈরি করতে দেখা যায় না। এই পিঠাটি মাত্র দুটি উপকরণে তৈরি হলেও পিঠার প্রতিটি বাইটেই থাকছে খেজুর গুড়ের স্বাদ। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণের সাথে পানিটা একটু মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার সাথে সাথে পানির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে চালের গুঁড়াটা মিক্সড করে নিতে হবে। আর চালের গুঁড়োটা মিক্সড করে নেওয়া হয়ে গেলে চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে এটাকে এখন খুব ভালো করে পানিটার সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে ফুটন্ত গরম পানি দিয়েও কিন্তু চুলায় না দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। তবে ফুটন্ত গরম পানিতে দিয়ে চুলায় নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু ডোটা একটু সফট হবে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে করে এটা দ্রুত ঠান্ডা হয়ে যায় আর মথে নিতে সুবিধা হয়। খুবই গরম আছে, তাই হাতে সামান্য একটু পানি লাগিয়ে নিয়ে আমি এটাকে একটি ডো শেপ করে নিব। একটু দেখে নিচ্ছি যে পানিটা ঠিক আছে কি না। দেখতেই পাচ্ছেন, যখন এরকম একসাথে জড়ো হয়ে যাবে তার মানে বুঝতে হবে চালের মধ্যে পানির পরিমাণটা ঠিক আছে। আমি সামান্য একটু ঠান্ডা পানি হাতে লাগিয়ে নিয়ে ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। যেহেতু খুবই গরম আছে তাই একটু হাতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে মথে নিতে হবে, এতে করে হাতে গরমটা অনুভূত কম হবে। ভালো করে মথে নিয়েছি। এখন এখান থেকে আমি সামান্য একটু ডো নিয়ে নিচ্ছি। আপনি পিঠাটা যেই সাইজের তৈরি করতে চান, বড় কিংবা ছোট, সেই অনুযায়ী ডোটা নিতে হবে। আমি মিডিয়াম সাইজের পিঠাটা তৈরি করছি, তাই সেই অনুযায়ী ডো নিয়ে নিলাম। আর ডোটাকে একটু মসৃণ করে নিলাম, গোলাকৃতির একটি শেপ তৈরি করে নিয়ে এখন এই ডোটাকে আমি হাত দিয়ে একটু গর্ত করে নিচ্ছি। গর্ত করে নিয়ে এই গর্তের ভিতরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। 1 চা চামচের মতো খেজুরের গুড় দিয়ে ভালো করে মুখটা সিল করে দিতে হবে। ভালো করে সিল করে দিয়ে আবারও ডোটাকে মসৃণ করে নিতে হবে। মসৃণ করে নিয়ে এবার সারফেসের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে গোলাকৃতির শেপ তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, চারপাশ থেকে যদি আমরা ঘুরিয়ে নিই তাহলে গোলাকটি শেপ তৈরি হবে। আর একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে আরও একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি গোলাকৃতির করেছি। একইভাবে আবারও সামান্য একটু ডো নিয়ে সেটাকে একটু মসৃণ করে নিচ্ছি। মসৃণ করে নিয়ে গোলাকৃতির একটি শেপ তৈরি করে নিয়ে আবারও গর্ত করে নিচ্ছি। গর্ত করে নিয়ে এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ খেজুরের গুড়। বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগবে। এবারে ভালো করে মুখটা সিল করে দিয়ে আবারও এটাকে গোলাকৃতির শেপ তৈরি করে নিব হাতে তালুতে করে। এবারে একটু চারপাশ থেকে না ঘুরিয়ে এক সাইড থেকে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে নিতে হবে। খুব বেশি চাপাচাপি না করে জাস্ট আলতো করে এক সাইড থেকে ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম চোখা একটি শেপ তৈরি হয়ে যাবে। আর একইভাবে গোল এবং একটু চোখা 2 রকমের শেপ আমি তৈরি করে নিয়েছি। এখানে টোটাল 10টি পিঠা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন 1 কাপ চালের গুঁড়িতে 10টি পিঠা তৈরি হবে। আর কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলোকে স্টিম করার জন্য। সেজন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন একে একে সবগুলো পিঠা সরাসরি এই পানির মধ্যে দিয়ে দিতে হবে। আর এই দোল্লা পিঠার বৈশিষ্ট্য হচ্ছে এই পিঠাগুলো কিন্তু ভাপে স্টিম না করে সরাসরি ফুটন্ত গরম পানিতে স্টিম করতে হবে। এবার ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো ওয়েট করছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন আমি এটা একে একে সবগুলো পিঠা আমি ফুটন্ত পানি থেকে তুলে নিচ্ছি। আর খুবই সহজ একটি রেসিপি, মাত্র 2টি উপকরণে এই পিঠাটি তৈরি করা হয়। আর খেতে কিন্তু ভীষণ মজাদার। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে, খুবই অল্প উপকরণে আর সহজেই তৈরি। প্রথম রেসিপিটি তো দেখে নিলেন, এবার তাহলে চলে যাচ্ছি পরের রেসিপিতে। আর রেসিপিটি হচ্ছে চই পিঠা। এলাম পিঠা প্রেমীদের জন্য দারুণ স্বাদের একটি ট্রেডিশনাল পিঠার রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ অঞ্চল সহ অনেক অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা, চই পিঠা। খুবই সহজ একটি রেসিপি আর অল্প উপকরণেই তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য 1/2 কাপের চেয়ে কিছুটা কম পানি আমি এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিমটি পরিমাণে লবণ। পানির সাথে লবণটা ভালো করে মিক্সড করে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া।
হাফ কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ পানি দিতে হবে। যদি কিনা চালটা শুকনো চালের গুঁড়া হয় সেক্ষেত্রে, তবে ভেজা চালের গুঁড়া হলে হাফ কাপের চেয়ে কিছুটা কম পানি দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢেকে রাখছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর এটা ঢাকনাটা খুলে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এতে করে ডোটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর মথে নিতে সুবিধা হবে। এবারে আমি ডোটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো মথে নিব। অবশ্যই ভালো করে মথে নিতে হবে, তাহলেই পিঠাটা খুব সুন্দর মসৃণ হবে। একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে এই ডোটাকে মথে নিতে হবে। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি। এই হাফ কাপ দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি হবে। ভালো করে আমি ডোটাকে মথে নিয়েছি। এখন এই ডোটা থেকে সামান্য একটু ডো নিয়ে নিচ্ছি আর এটাকে আমি ঢেকে একপাশে রেখে দিচ্ছি। একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিলাম, কিংবা আপনারা ময়দাও ছিটিয়ে নিতে পারেন। এবারে যে ডোটা নিয়েছি সেই ডোটাকে একটু লম্বাটে করে নিব। হাত দিয়ে এরকম গড়িয়ে গড়িয়ে একটু লম্বাটে আর চিকন একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটার সামনের অংশ থেকে আঙুলের সাহায্যে জাস্ট আলতো করে একটু কেটে নিয়ে সেটাকে একবার একটু ঘুরিয়ে দিলেই এরকম লম্বা একটা চই পিঠা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটি কীভাবে করছি। ঠিক একইভাবে সবগুলো পিঠা মাথা থেকে একটু কেটে নিয়ে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে সামান্য একটু ডো হাতের তালুতে নিয়েও জাস্ট এভাবে করে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটা ট্রেডিশনাল একটা পিঠা আর খুবই সহজ কিন্তু তৈরি করা। তবে যারা একেবারেই এই পিঠাটা তৈরি করতে পারেন না, তারা একবার দুবার একটু ট্রাই করলেই কিন্তু হয়ে যাবে। আর খুবই ইজি তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন হাতে তালুতে রেখে তৈরি করেন, কিংবা সামান্য একটু হাত দিয়ে সামনেটা একটু কেটে নিয়ে আমরা যদি একটু হাতের তালুর উপর ভর দিয়ে একটু গড়িয়ে নিই তাহলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন। আর এভাবে করে সম্পূর্ণ পিঠা আমি তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করার পর সামান্য একটু চালের গুঁড়োতে গড়িয়ে নিয়েছি। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা হয়েছে। আর এটা এখন আমি চলে যাব রান্না করার জন্য। আপনারা চাইলে এই পিঠাটাকে একদিন রোদে দিয়ে কন্টেনারে ভরে কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। তবে আমি সংরক্ষণ করছি না, সরাসরি চলে যাচ্ছি পিঠাটাকে তৈরি করার জন্য। সেজন্য এখানে আমি একটি প্যানের মধ্যে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। ঠান্ডা অবস্থায় দুধটা খেজুরের গুড়টা দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর খেজুরের গুড়টা গলে দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত এটাকে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল কোড়া হাফ কাপ পরিমাণ। হাফ কাপের চেয়ে একটু কম আছে এখানে নারিকেল কোড়া, সেটা পুরোটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চই পিঠাগুলো। চই পিঠাটা দেওয়ার পরে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। আর না নেড়ে দিলেও কিন্তু হবে পিঠাগুলো, নয়তো আবার বেশি নাড়লে ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম দুটো সবুজ এলাচ দিয়ে আরও একবার আলতো হাতে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। আর এখন এই পিঠাটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিটের মতো এটা রান্না করে নিচ্ছি। 8-10 মিনিটের মতো পিঠাটাও সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে এসে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করছি। এরকম হিমেল হাওয়ায় শীতের দিনে গরম গরম চই পিঠা আমরা সকালের নাস্তায় কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারি। খুবই মজাদার এই পিঠা। আশা করছি ট্রেডিশনাল দুটো পিঠা রেসিপি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।